হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে পেঁপে দিয়ে ভীষণ মজার একটি মাংস বোনা রেসিপি করব। পেঁপে দিয়ে গরু মাংস বোনা কে খেয়েছেন জানি না। কিন্তু যারা না খেয়েছেন তারা এভাবে রান্না করবেন। আশা করি তাদের অনেক, অনেক ভালো লাগবে। চুলায় আমি হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর দিয়ে দিব সাদা এলাচ, তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিব গোলমরিচ আর লবঙ্গ। দিয়ে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিব। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন আমি কিছু সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নেব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। জিরা আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। এখন আমি মশলা কষিয়ে নেব। আমি চুলার আঁচ মাঝারি আঁচে রেখে যে পর্যন্ত এই মশলার মধ্যে তেল উঠে না আসবে সে পর্যন্ত কষিয়ে নেব। এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস দিয়ে দিব। আমি যেহেতু এখানে পেঁপে দিয়ে গরুর মাংস ভুনা করব তার জন্য কিন্তু আমি মশলা একটু বেশি করে দিয়েছি। আর গরুর মাংসের মধ্যে একটু মশলা বেশি না হলে কিন্তু দেখবেন যে গরুর মাংস খেতে বেশি ভালো লাগে না। কেউ চাইলে মশলা কমিয়ে দিয়েও রান্না করতে পারেন। আমি ঢাকনাটা ডেকে মাংস কষিয়ে নিব আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংস নেড়ে দিব। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে। পেঁপে আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁপে দিয়ে মাংস রান্না করবেন, দেখবেন যে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁপে আমি মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে মাংস আর পেঁপে কষিয়ে নেব। মন চাইলো আজকে আমি একটু হাঁড়িতে রান্না করব। আর হাঁড়ির রান্নাও আমার কাছে খুব ভালো লাগে। দেখেন মাংস রান্নার নিচে কিন্তু ঝোল একদম শুকিয়ে গেছে। কিছু সময় মাংস আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কারণ কষানোটা যত ভালো হবে মাংস তত পরে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব পানি। পানি আমি আলাদা চুলায় ফুটিয়ে নিয়েছি। এই মাংস রান্নার মধ্যে অবশ্যই ফুটন্ত পানি কিন্তু দিবেন। তাহলে দেখবেন যে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা ডেকে এখন মাংস রান্না করে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ গরম মসলার গুঁড়া দিব। রান্নার শেষে অবশ্যই একটু গরম মসলার গুঁড়া দিবেন। পেঁপে দিয়ে যদি গরু মাংস ভুনা করেন তাহলে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে। খুব অল্প সময়ের মধ্যেই রান্না করে ফেলতে পারবেন। এই পেঁপে দিয়ে কিন্তু হাঁসের মাংস ভুনাও খেতে খুবই ভালো লাগে। পেঁপে দিয়ে হাঁসের মাংস ভুনা আর গরুর মাংস ভুনা রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক, অনেক ভালো লাগবে। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।